আমরা আজকে নতুন টপিক শুরু করব। হ্যাঁ, তো আজকে থেকে ক্লাসগুলো খুবই রিলেটেড। তো কেন রিলেটেড আপনারা এটা স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করতে থাকলে আপনারা বুঝবেন। হ্যাঁ, যদি একটা ক্লাস মিস হয় কোনো কারণে, তাহলে আপনার কিন্তু পরের ক্লাসটা ধরতে পারবেন না। ঠিক আছে, বিশেষ করে কস্ট রিলেটেড ডিসকাশন যখন শুরু করব। তো প্রত্যেকটা ক্লাসই খুবই খুবই ইম্পর্টেন্ট। কোনোভাবেই ক্লাস মিস দিবেন না। অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস মিস দিলে তো রেকর্ড দেখে নেওয়ার সুযোগ আছে, কিন্তু অফলাইন ক্লাস যদি মিস দেন তাহলে কিন্তু একদমই পিছিয়ে পড়বেন। বুঝতে পেরেছেন? মোস্ট প্রবাবলি আপনাদের ক্লাসগুলো অফলাইনই হবে, মানে নেক্সট উইকের পর থেকে, যেহেতু স্যাটারডে আর টুইসডে কোনো স্টেপস থাকে না। তারপরও মানে যেভাবেই হোক ক্লাসগুলোর কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে, তো আমরা আজকে ডিসকাশন শুরু করব প্রোডাকশন নিয়ে। প্রোডাকশন থিওরি নিয়ে আমরা ডিসকাশন করব। বুঝতে পেরেছেন? তো প্রোডাকশনের পরে আমরা অ্যানালাইসিস করব কস্ট থিওরি বা কস্ট অ্যানালাইসিস করব। কস্ট অ্যানালাইসিস করার পরে আমরা রেভিনিউ অ্যানালাইসিস করব। রেভিনিউ অ্যানালাইসিস করার পরে আমরা প্রফিট অ্যানালাইসিস করব। তো বুঝতে পেরেছেন? তো এই প্রত্যেকটা টপিক ইন্টার রিলেটেড। ঠিক আছে, তো আপনি যদি প্রফিট ভালো মতো বুঝতে চান, তাহলে আপনাকে কস্ট আর রেভিনিউ অবশ্যই খুব ভালো মতো বুঝতে হবে। আপনি যদি কস্ট খুব ভালো মতো বুঝতে চান, তো আপনাকে প্রোডাকশন নিয়ে ভালো আইডিয়া থাকতে হবে। তো প্রত্যেকটা ক্লাস খুবই খুবই রিলেটেড। তো একটা ক্লাস যদি মাঝখানে মিস দেন, পরের ক্লাসগুলো ধরতে পারবেন না। ঠিক আছে, আর এই টপিক গুলো থেকেই আপনার ফাইনালে অনেক বড় একটা মার্কস থাকবে, অ্যাটলিস্ট 25। ঠিক আছে, তো ফাইনালে বড় একটা মার্কস থাকবে এই টপিক গুলো থেকে, এটা তো বুঝতেছিনি। তো এই ক্লাসগুলো কোনোভাবেই মিস দিবেন না এবং মনোযোগ দিয়ে ক্লাস করবেন। হ্যাঁ, কোথাও সমস্যা হলে বারবার জিজ্ঞেস করবেন। তো আমরা আজকে প্রোডাকশন থিওরি রিলেটেড ডিসকাশন শুরু করব। প্রোডাকশন, ঠিক আছে। তো প্রোডাকশন আপনারা বুঝতেছেন, আমাদের ইনপুট, এই ইনপুট গুলোকে আমরা ট্রান্সফর্ম করব আউটপুট। তো আউটপুট মানে প্রোডাকশন। টোটাল প্রোডাকশন আমরা কতটুকু হচ্ছে, টোটাল আউটপুট কতটুকু আমরা প্রডিউস করতে পারছি আমাদের ইনপুট গুলোকে ইউজ করে। এখন আমার ইনপুট কি কি বলেন তো? প্রোডাকশন প্রসেসে আমার ইনপুট গুলো কি কি বলেন। raw material, লেবার, labor. হ্যাঁ, আমরা প্রথম ক্লাসে যেটা পড়েছিলাম যে আমাদের রিসোর্স লিমিটেড, আমাদের রিসোর্স গুলোই আমাদের ইনপুট। রিসোর্স, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, মিনস অফ প্রোডাকশন। বুঝতে পেরেছেন? ইনপুটস অফ প্রোডাকশন একই টার্ম। তো আমরা নর্মালি ইনপুট বলতে চারটা জিনিস কি বুঝি? ল্যান্ড, লেবার, আর কি বলেন? ক্যাপিটাল, আরেকটা কি? কোম্পানি, অর্গানাইজেশন। 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 তো এই ইনপুট গুলোকে আমরা ট্রান্সফর্ম করি আউটপুটে। বুঝতে পেরেছেন? তাহলে এই প্রসেসটাকে বলা হয় আসলে প্রোডাকশন প্রসেস। ঠিক আছে, প্রোডাকশন। তো এখন আমরা প্রোডাকশনটাকে ফাংশন আকারে এক্সপ্রেস করব। ঠিক আছে, তো প্রোডাকশনকে যদি আমরা ফাংশন আকারে এক্সপ্রেস করি, ধরি আমরা যেহেতু ফাংশনকে গ্রাফেও ড্র করি, তো গ্রাফে আমরা হাইস্ট দুইটা ইনপুট দেখাতে পারবো। এখানে যদি লেবার দেখাই, এখানে আমরা ক্যাপিটাল দেখাবো। এই কারণে আমরা আমাদের ডিসকাশনের সুবিধার জন্য অথবা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি আমাদের দুইটা ইনপুট, একটা লেবার যেটাকে আমরা এল দ্বারা এক্সপ্রেস করব, আর একটা ক্যাপিটাল যেটাকে আমরা কে দ্বারা এক্সপ্রেস করব। তাহলে কোয়ান্টিটি, কিউ মানে কোয়ান্টিটি অথবা আউটপুট, ইকুয়ালস ফাংশন অফ ক্যাপিটাল লেবার। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা বলেন তো? এই ফাংশন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা, ক্যাপিটাল আর লেবার। তো এই ফাংশন গুলোর উপর ডিপেন্ড করছে, এই ফাংশন গুলো কত এফিশিয়েন্টলি, কত ইফেক্টিভলি ইউজ করছেন,
সেটার উপর ডিপেন্ড করছে আপনার আউটপুট। তাহলে ইনপুট ইনক্রিজ করলে আপনার আউটপুটও ইনক্রিজ করবে। তাহলে ইনপুটের সঙ্গে আউটপুটের রিলেশনশিপটা কেমন? সমানুপাতিক। না, মানে পজিটিভ রিলেশনশিপ। হ্যাঁ, আপনার প্রপোর্শনাল বলতে পারবেন না, প্রপোর্শনাল বললে তো এটা লিনিয়ার মিন করে মোস্ট অফ দ্য কেসে। তো এখানে আমরা বলবো এখানে পজিটিভ রিলেশনশিপ এক্সিস্ট করছে। পজিটিভ রিলেশনশিপ কেন? কারণ আমরা জানি আমাদের ইনপুট ইনক্রিজ করলে অবশ্যই আমাদের আউটপুটও ইনক্রিজ করবে। বুঝতে পেরেছেন? এখন এই প্রোডাকশন প্রসেসের সাথে দুইটা টাইম পিরিয়ড খুবই রিলেটেড। এটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করেন। প্রোডাকশন প্রসেসের সঙ্গে দুইটা টাইম পিরিয়ড খুবই রিলেটেড। প্রোডাকশন প্রসেসে দুইটা টাইম পিরিয়ড খুবই খুবই ইম্পর্টেন্ট। তো টাইম পিরিয়ড বলতে আমরা বুঝাচ্ছি একটা হলো শর্ট রান, একটা হলো শর্ট রান, আর একটা হলো লং রান। তো এই দুইটা টাইম পিরিয়ড প্রোডাকশন থিওরি অ্যানালাইসিসে, ইভেন কস্ট অ্যানালাইসিসেও অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমরা শর্ট রান বলতে কি বুঝাই এবং লং রান বলতে কি বুঝাবো এটা এখন একটু অ্যানালাইসিস করবো। ঠিক আছে? কেউ কি জানেন শর্ট রান বলতে কোন টাইম পিরিয়ড বা কি মিন করে অ্যাকচুয়ালি? স্যার 1 বছরের নিচে যে টাইমটা, বা 1 বছরের কম সময়। না না, এখানে কোনো আপনি মানে এটা নর্মালি একটা মানে আইডিয়া দেওয়া হয় 1 বছর বা তার নিচে বা এরকম কিছু বলা হয়, এটা না, এটা একদমই রং কনসেপ্ট বা রং ডেফিনিশন। ঠিক আছে? তো আপনি কিভাবে ডিফাইন করবেন শর্ট রানকে? একটু মনোযোগ দেন। শর্ট রান হচ্ছে এমন একটা টাইম পিরিয়ডকে রেফার করে যে টাইম পিরিয়ড পর্যন্ত অ্যাটলিস্ট একটা ইনপুট ফিক্স থাকে। একটার বেশি ইনপুটও ফিক্স থাকতে পারে। আবার বলি, শর্ট রান হচ্ছে এমন একটা টাইম পিরিয়ডকে রেফার করে যে টাইম পিরিয়ড পর্যন্ত at least one input is fixed। অর্থাৎ যে টাইম পিরিয়ডে ফিক্সড ইনপুট থাকবে সেই টাইম পিরিয়ডটাই শর্ট রান। তো ফিক্সড ইনপুট মানে? হ্যাঁ বলছি, মানে আমরা অ্যানালাইসিস করছি। হ্যাঁ, আপনি শুনেন। তো at least one fixed input যে টাইম পিরিয়ড পর্যন্ত থাকবে সেই টাইম পিরিয়ডটাই শর্ট রান। এখন এটা 1 মান্থ হতে পারে, 1 ইয়ার হতে পারে, ইভেন 5 ইয়ারও হতে পারে। অর্থাৎ যে টাইম পিরিয়ড পর্যন্ত একটা ইনপুট ফিক্সড সেই টাইম পিরিয়ডটাই শর্ট রান। ঠিক আছে? তো আমার ইনপুট কি কি ছিল? ল্যান্ড, আমার ইনপুট ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তো আমি আমার রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যাল ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের অ্যাডভান্টেজের জন্য আমি ধরে নিলাম আমার দুইটা ইনপুট লেবার আর ক্যাপিটাল, এই দুইটা ইউজ করে আমি প্রোডাকশন করব। তো আপনারা বলেন একটা ফার্ম একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত এই দুইটা ইনপুটের মধ্যে কোনটা ফিক্সড রাখতে ফোর্সড হয়? মানে তারা মোটামুটি ফোর্স, এইটা আমি এখনই বাড়াবো না, একটা সার্টেন পিরিয়ড পর আমি ডিসিশন নিব এই ইনপুটটা বাড়াবো না কমাবো। বলেন তো এই দুইটার মধ্যে কোনটা ফিক্সড? লেবার। Capital? লেবার কিভাবে ফিক্সড হয়? ক্যাপিটাল। গুড। ক্যাপিটাল ফিক্সড। হ্যাঁ, ক্যাপিটাল ফিক্সড। বুঝতে পেরেছেন? তো ক্যাপিটাল কি এটা যদি বুঝতেন তাহলে ক্যাপিটাল কখনোই লেবার মানে লেবার কখনোই বলতেন না। ঠিক আছে? তো একটু খেয়াল করেন ক্যাপিটাল কি। ল্যান্ড এটাও ফিক্সড। ঠিক আছে? তো আমরা যেহেতু ধরে নিচ্ছি লেবার আর ক্যাপিটাল এই দুইটার মধ্যে ক্যাপিটালটা ফিক্সড। তো আপনি ল্যান্ডের উপর কি করলেন? একটা বিল্ডিং বিল্ড করলেন। তো এই বিল্ডিংটা আপনার ক্যাপিটাল। ঠিক আছে? তো এই বিল্ডিং এ আপনি তো প্রোডাকশন করবেন, প্রোডাকশন অপারেট করার জন্য 4টা মেশিন কিনলেন, এই মেশিনটা আপনার ক্যাপিটাল। বুঝতে পেরেছেন? তো ধরেন এই মেশিনারি এই বিল্ডিং এটা আপনার ক্যাপিটাল। বুঝতে পেরেছেন? এখন
এখন আপনি প্রোডাকশন শুরু করলেন, প্রোডাকশন শুরু করার সাথে সাথে মানে প্রোডাকশন শুরু করলেন সাথে সাথেই কি আপনি আরেকটা ল্যান্ড নিয়ে তার উপর আরেকটা বিল্ডিং করে আরেকটা আরো মেশিন কিনবেন? এটা করবেন না। কি করবেন? আপনি এখানে প্রোডাকশন কন্টিনিউ করতে থাকবেন, তারপর আপনি অ্যানালাইসিস করবেন এখানে আপনার প্রফিট হচ্ছে কিনা। আপনি যদি দেখেন এখানে বেশি প্রফিট হচ্ছে, আপনি ফার্দার এক্সপেনশনে যাবেন। আপনি যদি দেখেন এখানে প্রফিট হচ্ছে না, আপনি মেশিন কমিয়ে ফেলবেন। আপনি যদি দেখেন একদমই লস হচ্ছে, আপনি এই মার্কেট থেকে বের হয়ে যাবেন। তাহলে আপনার প্রোডাকশন ডিসিশনটা কেমন হচ্ছে? ডিসিশনটা এমন হচ্ছে যে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনি ক্যাপিটালটা চাইলেই বাড়াতে পারেন না, এটা রেশনাল ডিসিশন। আপনি ধূপধাপ 5-6টা ফার্ম এস্টাবলিশ করে ফেলতে পারেন না, ঠিক আছে? ফার্স্টে রেশনাল লজিক হলো আপনি একটা গার্মেন্টস দিলেন, একটা ফার্ম দিলেন, একটা আহ, একটা একটা ফার্মের মধ্যে প্ল্যান্টের মধ্যে আপনি প্রোডাকশন শুরু করলেন। তো শুরু করার পরে আপনি ওখানে অ্যানালাইসিস করবেন প্রফিট বেশি হচ্ছে বা ফিউচারে প্রফিট বেশি হওয়ার প্রবাবিলিটি আছে, আপনার এত বেশি এক্সপেনশনের প্রয়োজন যে আপনার আরেকটা ফ্যাক্টরি বা আরেকটা প্ল্যান্ট নেওয়া প্রয়োজন, তখন আপনি ক্যাপিটালটা এক্সপেনশনে যাবেন। আমার কথা কি ক্লিয়ার? স্যার এইখানে হচ্ছে যেমন আমি প্রথম যখন শুরু করলাম তখন 4টা মেশিন ছিল, হ্যাঁ, যেহেতু আমি মেশিনকে ক্যাপিটাল হিসেবে আইডেন্টিফাই জোরে করছি। বলেন, একটু জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না। স্যার এখন ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার। স্যার বলছি যে প্রথম ফার্মে হচ্ছে আমার 4টা মেশিন ছিল, যে মেশিনকে আমি হচ্ছে ক্যাপিটাল হিসেবে আইডেন্টিফাই করছি। হ্যাঁ। হ্যাঁ, তো পরবর্তীতে আমি যখন প্রফিট হয়েছে তখন আমি আরেকটা ফার্ম যখন চিন্তা ভাবনা করলাম তখন আমি হচ্ছে মেশিন বাড়াইলাম, বা হচ্ছে যখন লস হয়েছে তখন একটা দুটো মেশিন কমায় ফেললাম। তো এখানে তো হ্যাঁ, আমার ক্যাপিটালের পরিবর্তন হইলো না, যেহেতু মেশিনটা আমার ক্যাপিটাল, তাহলে তো এখানে ক্যাপিটালের পরিবর্তন হলো। হ্যাঁ, এটা তো আপনি সাথে সাথে করবেন না, একটা সার্টেন পিরিয়ড পরে করবেন, 6 মাস পর, 1 বছর পর করবেন। আপনি হুম। 2 দিনের মাথায় কি একটা মেশিন বাদ দিয়ে দিবেন নাকি? না। তো একটা সার্টেন পিরিয়ড পরে চেঞ্জ করবেন, এটাই তো বলতে চাচ্ছি। বুঝতে পারছেন? মানে আরেকটা ফার্মে যাওয়া না যাওয়া কি চেঞ্জ বলতেছেন? এটা না, এখান থেকে মেশিন কমিয়ে দেওয়া চেঞ্জ, কোনো সমস্যা নেই, কিন্তু হ্যাঁ, এটা তো হ্যাঁ। আপনি সাথে সাথে করবেন না, করবেন একটা সার্টেন পিরিয়ড পরে। ও আচ্ছা আচ্ছা। আগে তো প্রোডাকশন রান হতেই তো 1 বছর 6 মাস লেগে যাবে, মানে আপনার মার্কেটে আউটকাম আসতেই তো অনেক সময় লেগে যাবে, তাই না? তো হুম। এইটার মূল মেসেজটা হচ্ছে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত লিস্ট একটা ইনপুট ফিক্স থাকবে। তো যে সার্টেন পিরিয়ড পর্যন্ত লিস্ট একটা ইনপুট ফিক্সড, সেই টাইম পিরিয়ডটাকেই শর্ট রান বলা হয়। এখন ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। তো শর্ট রানের ডেফিনিশন যদি কেউ লিখেন 1 ইয়ার বা এর থেকে কম সময়, তাহলে ওখানে 0 পাবেন, ঠিক আছে? তো আপনাকে বলতে হবে শর্ট রান লং রানের ডিফারেন্স কিভাবে করবেন। শর্ট রান হচ্ছে যে টাইম পিরিয়ড পর্যন্ত লিস্ট একটা ইনপুট ফিক্সড। তাহলে লং রানে কি? লং রানে সব ইনপুট ভেরিয়েবল ইনপুট। যে টাইম পিরিয়ড থেকে প্রত্যেকটা ইনপুট ভ্যারি করতে পারে, প্রত্যেকটা ইনপুট ভেরিয়েবল ফিক্স না, সেই টাইম পিরিয়ড থেকেই লং রান কাউন্টটা শুরু হয়। লং রানে গিয়ে আপনি ক্যাপিটাল বাড়াতে পারেন, লং রানে গিয়ে আপনি ক্যাপিটাল কমাতে পারেন। বুঝতে পেরেছেন? তো এখন আমরা ডিফাইন করব শর্ট রান প্রোডাকশন ফাংশন। তাহলে কোয়ান্টিটি ইকুয়ালস ফাংশন অফ দুইটা ইনপুট। কোন দুইটা ইনপুটের কথা বলেছিলাম? লেবার এন্ড লেবার আর ক্যাপিটাল। ক্যাপিটাল। তো শর্ট রানে আমরা জানি কি, শর্ট রান বলতে কি বোঝায়? এই দুইটার মধ্যে কি হবে? একটা ইনপুট ফিক্স একটা থাকবে। ইনপুট ফিক্স থাকবে। একটা ইনপুট ফিক্সড। কোনটা ফিক্সড? ক্যাপিটাল। ক্যাপিটাল। তাহলে এটা যে ফিক্সড, এটা আমরা কিভাবে বোঝাবো? কে এর উপর একটা বার দিয়ে, বুঝতে পেরেছেন? জি স্যার। তো এখন আমি যদি শর্ট রানে আউটপুট বাড়াতে চাই, আমি কি বাড়াবো? লেবার। কোন ইনপুটটা বাড়াবো? লেবার। আমি যদি শর্ট রানে, একটু খেয়াল করেন, আমি যদি শর্ট রানে লেবার ইনক্রিজ করি, আমার আউটপুট ইনক্রিজ করবে।
আমি যদি শর্ট রানে লেবার ডিক্রিজ করি আমার আউটপুট ডিক্রিজ করবে। আমি যদি শর্ট রান প্রোডাকশন ফাংশনে লেবার ইনক্রিজ করি আউটপুট ইনক্রিজ করবে, লেবার ডিক্রিজ করলে আউটপুট ডিক্রিজ করবে। তাহলে শর্ট রান প্রোডাকশন ফাংশন, এটা বুঝতে পেরেছেন? কোয়ান্টিটি ইকুয়ালস ফাংশন অফ ক্যাপিটাল লেবার where capital is fixed. ক্যাপিটালটা হচ্ছে আপনার ফিক্সড ইনপুট, লেবারটা হচ্ছে আপনার ভেরিয়েবল ইনপুট। এটা ক্লিয়ার? শর্ট রান প্রোডাকশন ফাংশন। জি স্যার। তো এখন বলেন আমি যদি লং রান LR মানে লং রান প্রোডাকশন ফাংশন লিখি তাহলে কি হবে বলেন তো? ফাংশন অফ কি হবে? ফাংশন অফ কে আর হচ্ছে এল। এল। এখন কোনটা ফিক্সড? তাহলে এখানে এল ফিক্স। ক্যাপিটাল এবার দুইটাই কি? একটাও কোনটাই ফিক্সড ফিক্স না। কোনটাই ফিক্স না। এখানে কি বললাম? লং রানে প্রত্যেকটা ইনপুটই ভেরিয়েবল, কোনো ফিক্সড ইনপুট নাই। লং রানে এভরি ইনপুট ইজ ভেরিয়েবল ইনপুট, প্রত্যেকটা ইনপুটই ভেরিয়েবল। আপনি চাইলে ক্যাপিটাল বাড়াতে পারবেন, আপনি চাইলে লেবার বাড়াতে পারবেন, আপনি চাইলে দুইটাই বাড়াতে পারবেন, দুইটাই কমাতে পারবেন, দুইটাই চেঞ্জ আনতে পারবেন, সবগুলো ভেরিয়েবল। ঠিক আছে? তাহলে যে টাইম পিরিয়ড থেকে আপনার প্রত্যেকটা ইনপুট ভেরিয়েবল সেই টাইম পিরিয়ডকে লং রান বলা হয়। লং রানে যে প্রোডাকশন ফাংশনটা সেটা লং রান প্রোডাকশন ফাংশন। তো লং রান প্রোডাকশন ফাংশনে আমাদের দুইটা ইনপুট ক্যাপিটাল আর লেবার দুইটাই ভেরিয়েবল। তো দুইটাই ভেরিয়েবল মানে আপনি লেবার বাড়াতে পারেন, ক্যাপিটাল বাড়াতে পারেন, ইভেন দুইটাই বাড়াতে পারেন, দুইটা কমাতে পারেন। লেবার বাড়াতে পারেন, ক্যাপিটাল কমাতে পারেন, ক্যাপিটাল বাড়াতে পারেন, লেবার কমাতে পারেন। তার মানে ইউ আর ফ্রি টু চুজ হাউ মেনি ইনপুটস ইউ শুড ইউজ। ঠিক আছে? আপনি আপনার কতটুকু ইউজ করা উচিত এটা আপনি ফ্রিলি চুজ করতে পারেন। শর্ট রানে আপনি ফ্রিলি চুজ করতে পারেন না, কারণ শর্ট রানে আপনার লিমিটেশন আছে। শর্ট রানে আপনার যখন কস্ট দেখবেন তখন ফিক্সড কস্ট থাকে, শর্ট রানে ফিক্সড কস্ট থাকে। এই ফিক্সড কস্ট কভার না হওয়া পর্যন্ত আপনি ক্যাপিটাল এক্সপেনশন করতে পারবেন না এই দুইটা ইনপুটের মধ্যে। আরো একটা ল্যান্ড হায়ার নিয়ে আরো একটা ল্যান্ডের মধ্যে আরো ক্যাপিটাল, আরো বিল্ডিং এস্টাবলিশ করে আরো মেশিনারি এস্টাবলিশ আরো কিনতে পারবেন না। ঠিক আছে? এটা রেশনাল ডিসিশন না। ঠিক আছে? তো শর্ট রানে আপনি চুজ করতে পারেন না ফ্রিলি সবগুলো ইনপুট থেকে। একটা ল্যান্ড তো আপনার ফিক্সড রাখতে হয়, ক্যাপিটালও ফিক্সড রাখতে হয়। তাহলে শর্ট রানে আপনি যদি আউটপুট বাড়াতে চান আপনার লেবার বাড়াতে হবে এই দুইটা ইনপুটের মধ্যে, আর লং রানে আপনি ফ্রি টু চুজ যে কি কোনটা বাড়াবেন কোনটা কমাবেন। তো এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবেন লং রান শর্ট রান প্রোডাকশন ফাংশন? জি স্যার। বলেন। জি স্যার। তাহলে আমরা আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করি। কোয়ান্টিটি ইকুয়ালস ফাংশন অফ ক্যাপিটাল লেবার। এখানে কোয়ান্টিটিটাকে আমরা বলতে পারি টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশনকে আমরা টি দ্বারা এক্সপ্রেস করতে পারি। টোটাল প্রোডাকশন কেন? কারণ আমার লেবার ক্যাপিটাল আমি ইউজ করে যে আউটপুটটা পাবো সেটা আমার টোটাল প্রোডাকশন হিসেবে আমি কাউন্ট করব। ঠিক আছে? বাই ইউজিং inputs efficiently the amount of output we can produce is known as total product বা total production অথবা total product। এটা শর্ট রানের ক্ষেত্রেও Q equals function of capital বার লেবার। তো এই কিউটাকে আমরা বলতে পারি টিপি মানে টোটাল প্রোডাকশন বা টোটাল প্রোডাক্ট। ঠিক আছে? তো এর সাথে রিলেটেড কনসেপ্ট হচ্ছে আপনার মার্জিনাল প্রোডাক্ট বা মার্জিনাল প্রোডাকশন, MPL। একটু খেয়াল করেন, মার্জিনাল প্রোডাক্ট, এটাকে আমরা এক্সপ্রেস করব মার্জিনাল প্রোডাক্ট। তো মার্জিনাল প্রোডাক্ট, মার্জিনাল মানে সবসময় খেয়াল রাখবেন এডিশনাল 1 ইউনিট, এডিশনাল 1 ইউনিট, এডিশনাল 1 ইউনিট। মার্জিনাল মানে এডিশনাল 1 ইউনিট। তার মানে আপনি এডিশনাল 1 ইউনিট প্রডিউস করছেন,
আপনি এডিশনাল 1 ইউনিট প্রডিউস করছেন। আপনি আগে 5 ইউনিট প্রোডাকশন ছিল আপনার, এটা 6 ইউনিটে করতে চাচ্ছেন। তো এডিশনাল 1 ইউনিট প্রডিউস করতে যাওয়ার কারণে আপনাকে কি করতে হলো, লেবার ইনক্রিজ করতে হলো। লেবার ইনক্রিজ করতে হলো মানে লেবার হায়ার করতে হলো। তো এই লেবার হায়ার করার কারণে আপনার টোটাল প্রোডাক্টের কি চেঞ্জ আসলো, তাহলে টোটাল প্রোডাক্টের চেঞ্জটাই হচ্ছে আপনার মার্জিনাল প্রোডাক্ট। বুঝতে পেরেছেন? তো আপনার ক্যাপিটাল ফিক্সড, আপনি লেবার ইনক্রিজ করছেন। তো লেবার ইনক্রিজ করছেন কেন? লেবার ইনক্রিজ করছেন কেন? টোটাল প্রোডাকশন বাড়ানোর জন্য। তো লেবার ইনক্রিজ করার কারণে আপনার টোটাল প্রোডাকশন কতটুকু বাড়লো, কোন রেটে চেঞ্জ হলো, সেটাই আপনাকে দিচ্ছে টোটাল প্রোডাকশন। দ্যাট মিনস টোটাল প্রোডাকশন এর স্লোপ, টোটাল প্রোডাকশনের স্লোপ মানে ঢাল হলো আপনার মার্জিনাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশনের স্লোপ হলো আপনার মার্জিনাল প্রোডাকশন। তাহলে আমাকে এখানে একটু বলেন, ধরেন লেবার আপনার 1 2 3 4, আমি বললাম টোটাল প্রোডাকশন এখানে 50 90 120 140। এখান থেকে আপনি মার্জিনাল প্রোডাক্ট বের করেন। তাহলে ফার্স্ট ইউনিটে মার্জিনাল প্রোডাক্ট আসলে নাই, যেহেতু আমরা এখনো প্রোডাকশন শুরু করিনি। ফার্স্ট ইউনিটে মার্জিনাল প্রোডাক্ট আমরা বললাম, ধরে নিলাম নাই। অথবা এটা গ্রাফিক্যালি আঁকার সুবিধার্থে যেটা আছে সেটাই রাখা হয়, 50 রাখলাম, ঠিক আছে। আপনি এটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন ফার্স্ট ইউনিটে, অথবা যেটা আছে সেটাই রাখতে পারেন। এখন বলেন, আমরা বলতে চাচ্ছি আমি লেবার 1 ইউনিট বাড়ালাম। লেবার কেন বাড়ালাম? প্রোডাকশন বাড়ানোর জন্য। আমার টোটাল প্রোডাকশনে কি চেঞ্জ আসলো, সেটাই আমার মার্জিনাল প্রোডাক্ট। লেবার বাড়ালাম, ডেল এল চেঞ্জ ইন লেবার, প্রোডাকশন চেঞ্জ করলাম, ডেল টিপি। Del TP তাহলে এখানে কতটুকু টোটাল প্রোডাকশন ইনক্রিজ করলো? 40 কয় ইউনিট টোটাল প্রোডাকশন বেড়েছে? 40 40 40। তাহলে এখানে মার্জিনাল প্রোডাকশন কত? 40। 40 আপনি লেবার আরো 1 ইউনিট বাড়ালেন, এটা হচ্ছে আপনার ডেল এল। তাহলে ডেল টিপি কত বলেন? 30 30। 30 আরো 1 ইউনিট বাড়ালেন, এটা ডেল এল। তাহলে এটার কারণে ডেল টিপি চেঞ্জ ইন টোটাল প্রোডাকশন কত হবে? 20। 20 মানে টোটাল প্রোডাকশন কোন রেটে চেঞ্জ হচ্ছে সেটা আপনাকে দিচ্ছে মার্জিনাল প্রোডাকশন। তো টোটাল প্রোডাকশনের স্লোপ হলো আপনার মার্জিনাল প্রোডাকশন। বুঝতে পেরেছেন? তো এখন আমরা যদি এটাকে ফর্মুলা এক্সপ্রেস করার চেষ্টা করি, আমরা যদি টোটাল প্রোডাকশনকে ফর্মুলা এক্সপ্রেস করার চেষ্টা করি, marginal production of nth unit of product equals total production of nth unit minus total production of n minus 1th unit। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে যেটা করলাম, আপনি যদি থার্ড ইউনিটে মার্জিনাল প্রোডাকশন কত, এই 120 থেকে এর আগেরটা মাইনাস করছেন। তাহলে 100, এটা টোটাল প্রোডাকশন এন থেকে টোটাল প্রোডাকশন এন মাইনাস 1, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন মার্জিনাল প্রোডাক্ট অফ এন ইউনিট। এটাকে আবার অন্যভাবে কিভাবে লিখতে পারি? মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার। কেন লেবার লিখলাম? কারণ এটা শর্ট রানে ক্যাপিটাল, ক্যাপিটাল কি ফিক্সড, শুধু লেবার চেঞ্জ করছি। তাহলে আমরা যেভাবে লিখতে পারি, চেঞ্জ ইন টোটাল প্রোডাকশন ডিভাইডেড বাই চেঞ্জ ইন লেবার। তো চেঞ্জ ইন টোটাল প্রোডাকশন, আমি যদি 2 থেকে 3 তে যাই, এখানে চেঞ্জ ইন টোটাল প্রোডাকশন ডিভাইডেড বাই চেঞ্জ ইন টোটাল কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি চেঞ্জ ইন লেবার, তো লেবার চেঞ্জ কত হলো? 3 minus 2 120 minus 90। তাহলে আমাদের এখানে 30, এখানে 1, তাহলে এটা কত হলো? 30। তাহলে আমরা এখানে 30 লিখেছি। বুঝতে পেরেছেন? তো এইখানে এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি। তাহলে আমাকে বলেন এমপিকে কত হবে বলেন তো, বলেন এমপিকে কত হবে? তাড়াতাড়ি বলেন, শুনতে পারছেন আমাকে?
জি স্যার। এমপি কে কত হবে? স্যার ডেল টিপি বাই ডেল টিপি ডেল কে ডিভাইডেড বাই ডেল কে। কে। এখন পর্যন্ত আমরা প্রোডাকশন কে ডিফাইন করলাম, প্রোডাকশন প্রসেস কে ডিফাইন করলাম। এরপরে আমরা প্রোডাকশনের সঙ্গে দুইটা টাইম পিরিয়ড, শর্ট রান এন্ড লং রানের কনসেপ্ট ক্লিয়ার করলাম। কনসেপ্ট ক্লিয়ার করার পরে শর্ট রান প্রোডাকশন ফাংশন, লং রান প্রোডাকশন ফাংশন, লং রান প্রোডাকশন ফাংশন, এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার করলাম। এরপরে আমরা টোটাল প্রোডাকশন প্লাস মার্জিনাল প্রোডাকশন, এই দুইটা প্রোডাকশন ক্লিয়ার করলাম। এই পর্যন্ত কারো সমস্যা নাই বলে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন আমরা নেক্সট ইম্পর্টেন্ট টপিকে যাচ্ছি। আমরা এখন অ্যানালাইসিস করব থ্রি স্টেজেস অফ প্রোডাকশন। থ্রি স্টেজ, মনোযোগ দিয়ে দেখেন, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্রি স্টেজেস অফ প্রোডাকশন। থ্রি স্টেজেস অফ প্রোডাকশন। প্রোডাকশনের সাথে তিনটা স্টেজ খুবই রিলেটেড। প্রোডাকশনের সাথে তিনটা স্টেজ খুবই রিলেটেড। ফার্স্ট স্টেজে আমরা দেখব ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস। ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস। মার্জিনাল টার্মটা আমরা পরিচিত না? মার্জিনাল বলতে কি বোঝায় বলেন? এক্সট্রা 1 ইউনিট উৎপাদন করতে যতটুকু খরচ হয়। additional 1 unit. এডিশনাল 1 ইউনিট থেকে কতটুকু রিটার্ন হচ্ছে। মার্জিনাল রিটার্ন মানে এডিশনাল 1 ইউনিট থেকে রিটার্ন কতটুকু হচ্ছে। মার্জিনাল কস্ট মানে এডিশনাল 1 ইউনিটের কস্ট কত। মার্জিনাল রেভিনিউ মানে এডিশনাল 1 ইউনিটের রেভিনিউ কত। মার্জিনাল প্রোডাকশন মানে এডিশনাল 1 ইউনিট লেবার বাড়লে প্রোডাকশন কত বাড়ে। তো মার্জিনাল মানে কি? এডিশনাল 1 ইউনিট, এটার সঙ্গে যে টার্মটা থাকে সেটার এডিশনাল 1 ইউনিট, ঠিক আছে। তো সেকেন্ড স্টেজে আমরা দেখব ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস, এই এখান থেকে আমরা একটা, এটা অনেক ইম্পর্টেন্ট। ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস এটা একটা ফান্ডামেন্টাল থিওরি অফ প্রোডাকশন, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। তো ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। থার্ড স্টেজে আমরা দেখব নেগেটিভ মার্জিনাল রিটার্নস। নেগেটিভ মার্জিনাল রিটার্নস, ঠিক আছে। তো এই তিনটা স্টেজ আমরা এখন অ্যানালাইসিস করব থ্রু স্কেডিউল এন্ড গ্রাফ। তাহলে প্রোডাকশনে কয়টা স্টেজ আমরা অ্যানালাইসিস করব? রেসপন্স করেন। তিনটা। ফার্স্ট স্টেজে আমরা কি দেখব? Increasing ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস। marginal returns. এরপর ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস, এইটা থেকে আমরা একটা ল ও পারবো, ফান্ডামেন্টাল ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। এরপর থার্ড স্টেজে আমরা দেখব নেগেটিভ, Negative marginal. ঠিক আছে। তো আমরা একটা স্কেডিউল করার ট্রাই করি। তো আমার ক্যাপিটাল, এটা আমরা শর্ট রানে এক্সপ্লেন করব। শর্ট রানে ক্যাপিটাল, শর্ট রানে যেহেতু ক্যাপিটালটা ফিক্সড থাকবে, ক্যাপিটালটা কেমন থাকবে? Fixed. ফিক্সড। লেবার আমরা নিব 3 4 5 6 7। তো ক্যাপিটাল একটাই, আমার মেশিন একটাই বা বিল্ডিং একটাই, এখানে 7 জন লেবার কাজ করবে। তো টোটাল প্রোডাকশন আমি ইমাজিনারি বা আরবিট্রারি কিছু নাম্বার দিব, ঠিক আছে। 3 7 12 15 17
17, 15. তো আমরা এখানে কি লিখেছিলাম? মার্জিনাল রিটার্নস, মার্জিনাল। তো আমার এখানে টোটাল প্রোডাকশন থেকে ফার্স্ট, এরপরে মার্জিনাল প্রোডাক্টটা আগে বের করতে হবে, আগে মার্জিনাল প্রোডাক্টটা আইডেন্টিফাই করতে হবে বা বের করতে হবে। তাহলে মার্জিনাল প্রোডাক্ট, তাহলে এটা মার্জিনাল প্রোডাক্ট বের করার ফর্মুলা কি বলেন তো? বলেন। টোটাল প্রোডাকশন আগে যা ছিল ওটা থেকে পরেরটা মাইনাস না? হ্যাঁ, মানে চেঞ্জ ইন টোটাল প্রোডাকশন ডিউ টু অ্যান ইনক্রিজ ইন one input. In this case, we increase labor. So we want to change, examine the effect of change in total production when we increase labor. ঠিক আছে? তো আমরা আসলে এই লেবার ইনক্রিজ করব, টোটাল প্রোডাকশনের কতটুকু ইনক্রিজ হচ্ছে সেটাই আমাকে মার্জিনাল প্রোডাক্টটা দিবে। তার ফার্স্ট ইউনিট যেটা ছিল সেটাই রাখলাম। তো আমি প্রোডাকশন লেবার 1 ইউনিট বাড়ালাম, আমার টোটাল প্রোডাকশন কত ইউনিট বাড়লো? 4। 4। ঠিক আছে? তো এটা শুধু ক্যালকুলেট করে দিলেই হবে না, আপনার ফর্মুলা লিখতে হবে। তো ফর্মুলা কি ছিল? এই যে এই ফর্মুলাটা লিখতে হবে। হ্যাঁ, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইকুয়ালস ডেল টিপি ডিভাইডেড বাই ডেল এল। তো 2 থেকে 3 তে ইনক্রিজ করলো, এটা কতটুকু ইনক্রিজ করলো বলেন? 5। 5। এই থার্ড ইউনিট পর্যন্ত আমরা আইডেন্টিফাই করব ফার্স্ট স্টেজ হিসেবে। এই পর্যন্ত আমরা বলবো এটা ফার্স্ট স্টেজ। এরপরে প্রোডাকশন কতটুকু বাড়লো? 3 স্যার। 3 ইউনিট। এরপরে কত ইউনিট বাড়লো? 2 ইউনিট। এরপরে 0। 0। এই 6 ইউনিট পর্যন্ত আমরা আইডেন্টিফাই করব সেকেন্ড স্টেজ হিসেবে, সেকেন্ড স্টেজ অফ প্রোডাকশন। তো এখানে কত হবে বলেন তো? -2। তো কমবে স্যার। এই 6 থেকে 7 এ যাচ্ছে, টোটাল প্রোডাকশনের চেঞ্জ কত বলেন? 2 স্যার। 2। -2 না স্যার? -2। হ্যাঁ, Min- নিউ ভ্যালু থেকে ওল্ড ভ্যালু মাইনাস করতে হবে। নিউ কত? 15 -17, তাহলে -2। তো এটা আমার থার্ড স্টেজ অফ প্রোডাকশন। বুঝতে পেরেছেন? তাহলে আমরা 3টা স্টেজ অফ প্রোডাকশন এখন অ্যানালাইসিস করব। ঠিক আছে? তো ফার্স্ট স্টেজ অফ প্রোডাকশনে টোটাল প্রোডাকশনটা কিভাবে বাড়ছে? দেখেন, লেবার বাড়ছে, প্রোডাকশন 3 থেকে 7 হচ্ছে, লেবার আরো বাড়ছে, প্রোডাকশন 7 থেকে 12 হচ্ছে। তাহলে লেবার বাড়ছে, টোটাল প্রোডাকশন বাড়ছে, কিন্তু কিভাবে বাড়ছে বলেন তো? কোন রেটে বাড়ছে? তাড়াতাড়ি বলেন। 1 ইউনিট করে। So increasing marginal returns. টোটাল প্রোডাকশন 1 ইউনিট করে বাড়ছে? কনস্ট্যান্ট স্যার। এটা কনস্ট্যান্ট করে বাড়ছে? স্যার মার্জিনাল। মানে প্রত্যেকটা স্টেজে মার্জিনাল। কনস্ট্যান্ট কখন হতো? 3, 6, 9, এখানে 3 করে বাড়ছে, এটা কনস্ট্যান্ট। এখানে কি কনস্ট্যান্ট বাড়লো ফার্স্ট ইউনিট পর্যন্ত? না স্যার। কোন না, রেটে স্যার। বাড়ছে? মার্জিনাল। কোন রেটে 1 বাড়ছে? বেশি রেটে, কম রেটে, না একই রেটে? একই রেট একই রেটে বাড়ছে। আবার বলে একই রেটে। একই রেটে হলে তো 3 এর পরে 6 হতো, 6 এর পরে 9 হতো, তাহলে এটা 3 বাড়তো, এটাও 3 বাড়তো। প্রতিবার যদি 3 করে বাড়তো তাহলে একই রেট। স্যার বেশি রেটে বাড়তেছে স্যার, 3, 4, 5 করে বাড়তেছে এক একটা ধাপে। ফার্স্টে বাড়লো 3 ইউনিট, এরপরে বাড়লো আরো বেশি 4 ইউনিট, এরপরে বাড়লো আরো বেশি 5 ইউনিট। তাহলে ইনক্রিজিং এট অ্যান ইনক্রিজিং রেট। তাহলে কোন রেটে বাড়ছে? ইনক্রিজিং রেট। কোন রেটে বাড়ছে বলেন? কোন রেটে বাড়ছে? ইনক্রিজিং রেট স্যার। কিভাবে বুঝলেন ইনক্রিজিং? এটা তো কনস্ট্যান্ট।
বলেন কিভাবে? মার্জিনাল প্রোডাক্ট দেখছি। হ্যাঁ, টোটাল প্রোডাকশনের মানে কনস্ট্যান্ট চেঞ্জটা, তো প্রথমে একটা মার্জিনাল প্রোডাক্টের দিকে খেয়াল করতেছিলাম, তো এই কারণে না সমস্যা নাই, মনোযোগ দেন। এখানে টোটাল প্রোডাক্টটা কোন রেটে ইনক্রিজ করছে? কোন রেটে ইনক্রিজ করছে? ইনক্রিজিং ইনক্রিজিং increasing rate. ইনক্রিজিং রেট ইনক্রিজিং রেটে। তাহলে প্রোডাকশনের ফার্স্ট স্টেজে টোটাল প্রোডাকশন ইনক্রিজ করে ইনক্রিজিং রেটে। কেন? কারণ ফার্স্ট স্টেজে স্পেশালাইজেশন হয়। তো লেবার যারা থাকে তারা তাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি হয়। তো তাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি হয় কেন? কারণ তারা স্পেশালাইজড হওয়ার সুযোগটা পায়। বুঝতে পেরেছেন? এট দ্য সেম টাইম আমার যে ফিক্সড যে ফ্যাক্টর ক্যাপিটাল আছে, প্রোডাকশনের ফার্স্ট স্টেজে ক্যাপিটালটা একদম নতুন অবস্থায় থাকে। তো ক্যাপিটালের প্রোডাক্টিভিটি, ক্যাপিটালের এফিসিয়েন্সি, ক্যাপিটালের ওয়ার্কলোড নেওয়ার ক্যাপাসিটি অনেক বেশি থাকে। যেহেতু মেশিনটা এখনো একদম নতুন অবস্থায় এফিসিয়েন্সিটা বেশি থাকে। যত বেশি ইউজ হতে থাকবে তত এটার ডেপ্রিসিয়েশন কস্ট বাড়বে, এটার মেইনটেনেন্সের কস্ট বাড়বে। তো প্রোডাকশনের ফার্স্ট স্টেজে আপনার যে ইনপুট, লেবার, ক্যাপিটাল, এদের প্রোডাক্টিভিটি বেশি থাকে। লেবার স্পেশালাইজেশন হয়, ফিক্সড ফ্যাক্টরের যে ক্যাপিটাল সেটার যে এফিসিয়েন্সি সেটাও বেশি থাকে। এই কারণে লেবার যদি বাড়ান তাহলে আপনি ইনক্রিজিং রেটে রিটার্ন পাবেন। এটা একটা ভালো কন্ডিশন একটা ফার্মের জন্য, খুবই ভালো অবস্থা ফার্স্ট স্টেজটা। বুঝতে পেরেছেন? আমার কথা শুনতেছেন? জি স্যার। জি স্যার। বুঝতেছেন? স্যার। বুঝতেছেন? জি স্যার। প্রোডাকশনের সেকেন্ড স্টেজে টোটাল প্রোডাক্ট কিভাবে বাড়ছে বলেন? ডিক্রিজিং রেট। তাহলে এটা ইনক্রিজ করছে, 12 থেকে 15 হলো, 15 থেকে 17 হলো, ঠিক আছে? তাহলে এটা ইনক্রিজ করছে, কিন্তু প্রথমে বাড়লো 3, এরপরে বাড়লো 2, এরপরে বাড়লো 0। তার মানে প্রোডাকশনের সেকেন্ড স্টেজে টোটাল প্রোডাক্টটা ইনক্রিজ করছে, ইনক্রিজিং at a decreasing rate, Yes. increasing at a decreasing rate। তাহলে আমরা যে এখানে পড়লাম ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস, তো এটা আমার ছিল ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে আমরা কি পাই? ডিক্রিজিং অর ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। কেন? কারণ তো আপনি তো জানেন আপনার শর্ট রানে ক্যাপিটাল ফিক্সড, একটাই বিল্ডিং, এখানে 4টা মেশিন আছে। ধরেন এখানে 4 জন লেবার, 3 জন লেবার কাজ করতো, 3 জন লেবার কাজ করতো, 4 জন লেবার কাজ করতো। 4 জন লেবার যত এফিসিয়েন্টলি কাজ করতে পারতো শুরুর দিকে, এখানে যদি আপনি 5 জন লেবার নেন, 6 জন লেবার নেন, 7 জন লেবার নেন, তারা আর তত এফিসিয়েন্টলি কাজ করতে পারবে না। বুঝতে পেরেছেন? তো যত বেশি লেবার বাড়াবেন আপনার কস্ট তত বেশি বাড়বে, কিন্তু কস্ট অনুযায়ী টোটাল প্রোডাকশনটা বাড়বে না। তার মানে আপনার ওভারঅল প্রোডাকশন বাড়লেও ওভারঅল প্রোডাক্টিভিটি লেবারদের ফল করে। এট দ্য সেম টাইম যত বেশি প্রোডাকশন হতে থাকবে তত বেশি মেশিনগুলোর এফিসিয়েন্সিও আপনার কমতে থাকবে, মেশিনের এফিসিয়েন্সিও
ডিক্রিজড এফিসিয়েন্সি, এটাও একটা ফ্যাক্ট। মেশিনের এফিসিয়েন্সি কমতে থাকে, প্রোডাকশনের আপনারা তো এখানে 1 2 3 দেখছেন, তো এটা লেবার এখানে 1 লাখ 2 লাখ 3 লাখ, তখন টোটাল প্রোডাকশন 3 লাখ 7 লাখ 12 লাখ, এরকম বড় মার্জিনে চিন্তা করেন। সেকেন্ড স্টেজে যাওয়ার পরে কি হবে, যেহেতু ফিক্সড ফ্যাক্টর যখন হবে তখন আপনার ওই লেবারের এফিসিয়েন্সি কমতে থাকবে, ওভার স্পেশালাইজেশনের যে এফেক্ট সেটা কমতে থাকে। এট দ্য সেম টাইম মেশিনের মেইনটেনেন্স কস্টও বাড়তে থাকে। সব মিলে আপনার যে রেটে কস্ট বাড়ে, প্রোডাকশনটা সেই রেটে আর বাড়ে না। তো প্রোডাকশনটা কিভাবে বাড়ে সেকেন্ড স্টেজে কিভাবে বাড়ে? ডিক্রিজিং রেট। ডিক্রিজিং রেটে বুঝতে পেরেছেন? তাহলে প্রোডাকশনের ফার্স্ট স্টেজে আপনি রিটার্নটা পাবেন ইনক্রিজিং রেটে, প্রোডাকশনের সেকেন্ড স্টেজে আপনি রিটার্নটা পাবেন ডিক্রিজিং রেটে, থার্ড স্টেজে গিয়ে একটা এখানে 4টা মেশিন আছে, 4টা মেশিনে হাইয়েস্ট 12 জন ধরেন কোন রকমে কাজ করলো, এখানে আপনি প্রোডাকশন বাড়ানোর আশায় আরো লেবার হায়ার করলেন, তো এখানে কি অবস্থা হবে বলেন তো? এই ফার্মে তখন কি অবস্থা হবে? এখানে যত ক্যাপাসিটি, হাইয়েস্ট ক্যাপাসিটি ধরেন 12 লেবার কাজ করলেই মোটামুটি একটা প্রোডাকশন লেভেল পজিটিভ থাকে। আপনি যদি প্রোডাকশন বাড়ানোর আশায় এখানে আরো লেবার ইনপুট করেন, তাহলে তার অর্ডারটাই আপনার নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখানে মিসম্যানেজমেন্ট ক্রিয়েট করবে। এই মিসম্যানেজমেন্ট থেকে আপনার আসলে আপনার লাস্ট স্টেজে এসে কি হতে থাকবে, আপনার প্রোডাকশনটা আগের থেকে ফল করতে থাকবে। তাহলে থার্ড স্টেজে গিয়ে আমরা কোন ধরনের রিটার্ন পাবো বলেন? থার্ড স্টেজে আমরা কোন ধরনের রিটার্ন পাবো? নেগেটিভ। নেগেটিভ মার্জিনাল রিটার্নস। থার্ড স্টেজে আমরা কোন ধরনের রিটার্ন পাবো? নেগেটিভ নেগেটিভ কি? মার্জিনাল রিটার্ন। মার্জিনাল রিটার্ন। মার্জিনাল রিটার্নস। ঠিক আছে, তাহলে 3টা স্টেজ প্রোডাকশনের। ফার্স্ট স্টেজে আমরা কোন রেটে রিটার্ন পাই? ইনক্রিজিং রেটে। কেন এটা ইম্পর্টেন্ট? ঠিক আছে, কারণ ফার্স্ট স্টেজে স্পেশালাইজেশন ঘটে, ফিক্সড রিসোর্স মানে আপনি লেবার ক্যাপিটালের পার্সপেক্টিভে বলবেন, তো লেবার তখন স্পেশালাইজেশনের সুযোগ থাকে, ক্যাপিটালের এফিসিয়েন্সিও অনেক বেশি থাকে। সেকেন্ড স্টেজে গিয়ে যখন আপনি প্রোডাকশন বাড়াতে থাকবেন, আপনার ফিক্সড ফ্যাক্টরের কারণে ক্যাপিটাল, এটার মেইনটেনেন্স কস্ট বাড়তে থাকে, আবার লেবারের প্রোডাক্টিভিটিও ফল করতে থাকে, কারণ একই জায়গায় অনেকজন কাজ করা শুরু করছে। ঠিক আছে, তো তাদের মধ্যেও একটা টেন্ডেন্সি চলে আসবে আগের মতো এফিশিয়েন্টলি কাজ না করার, কারণ সবাই চিন্তা করবে অন্যজন কাজ করবে, এটা ফার্মে অনেক বেশি হয়। ঠিক আছে, তো সেকেন্ড স্টেজে আমরা ডিমিনিশিং রিটার্ন পাবো। থার্ড স্টেজে গিয়ে আমরা পাবো নেগেটিভ রিটার্ন। ঠিক আছে, নেগেটিভ রিটার্ন। তো সেকেন্ড স্টেজটা নিয়ে আমরা আবার একটু ডিটেলস অ্যানালাইসিস করব, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। আপাতত এই 3টা স্টেজ ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। এই 3টা স্টেজ যদি ক্লিয়ার হয়, তাহলে আপনারা কি কেউ লিখছেন এগুলো? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে লিখলে আমাকে একটু নাম্বার গুলো বলবেন। হ্যাঁ, 1 2 3 4 5 6 6 7 7, এখানে কি ভুল হয়েছে বলেন তো? স্যার কে স্যার তো হচ্ছে কেটা কে তো সব 1 ছিল আগের বছর। ছিল, হ্যাঁ, কে 1ই হবে। হ্যাঁ, কে নো চেঞ্জ। লেবার কত ছিল? 1 2 3 1 2 4 3 4 5 5 6 6 7। টোটাল প্রোডাকশনটা কত ছিল বলেন তো? 3 7 7 12 12 15 15 17 17 17 17 15 15। জি। ঠিক আছে, তো থার্ড স্টেজ পর্যন্ত, ফার্স্ট স্টেজ First অফ stage. প্রোডাকশন মানে থার্ড লেবার পর্যন্ত, 6 লেবার পর্যন্ত আপনার সেকেন্ড স্টেজ, Second থার্ড stage. লেবার পর্যন্ত, এখান থেকে আপনার থার্ড স্টেজ অফ Third প্রোডাকশন। stage. জি স্যার। দেখি চিন্তা করে বলবেন। হ্যাঁ, তো আমি যদি এই গ্রাফটা আঁকি, গ্রাফটা শেপ কেমন হবে চিন্তা করে বলেন। হ্যাঁ, গ্রাফটা দেখতে কেমন হবে বলেন তো? 3টে স্টেজ গ্রাফে আপনার শো করতে হবে।
চিন্তা করে প্রথমে বল। আপওয়ার্ড পরে ডাউনওয়ার্ড। তো ফার্স্ট স্টেজে এটা আপওয়ার্ড, ফার্স্ট স্টেজে আপ, আপওয়ার্ড, এরপরে ডাউন, সেকেন্ড স্টেজে কি? ডাউন স্যার। কেন ডাউন? 4 5 6 এটা বাড়তেছে, 15 17 এটাও বাড়তেছে, বাড়লে ডাউন হয়? দুইটাই বাড়তেছে, দুইটা Sir- বাড়লে ডাউনওয়ার্ড হয়? বলেন। স্যার 6 এ গিয়ে তো আবার এটা দুটো equal। স্লোপটা চেঞ্জ হবে স্যার, স্লোপের ইটা কমে যাবে। 15 পর 17 হচ্ছে, 17 পর 17, তখনও তো ডাউনওয়ার্ড স্লোপিং হওয়ার কথা না। বলেন কিভাবে ডাউনওয়ার্ড বলতেছেন? বলেন। আপনারা ম্যাথ দুইটা কোর্স করে আসছেন না? স্যার সেকেন্ড স্টেজে তো স্যার হচ্ছে ইনক্রিজ এট এ ডিক্রিজিং রেট, তাহলে তো? এটার সাথে কি এটা রিলেটেড না? কেন রিলেটেড না? ওই রেফারেন্সে বলছিলাম। আহ, দুইটা ফাংশন, একটা বাড়ছে আর একটা বাড়ছে, তো দুইটাই যদি বাড়ে তাহলে এটা আপওয়ার্ড স্লোপিং হবে না? হ্যাঁ আপওয়ার্ড। তো ডাউনওয়ার্ড স্লোপিং বলতেছেন কেন? তাড়াতাড়ি বলেন। টোটাল প্রোডাকশন, লেবার, আপনাদের ম্যাথ কোর্সও আমার করানো দরকার ছিল। দেখেন, লেবার বাড়লে টোটাল প্রোডাকশন বাড়বে। ফার্স্টে কোন রেটে বাড়ে? ইনক্রিজিং রেট। ইনক্রিজিং রেটে। তো ইনক্রিজিং রেটে বাড়া মানে এটা আপওয়ার্ড স্লোপিং হবে। আপওয়ার্ড স্লোপিং। তো আপওয়ার্ড স্লোপিং, এটা তো স্ট্রেট লাইন না, ফার্স্টে 3, এরপরে 4, এরপরে 5। তো ফার্স্টে কিভাবে বাড়বে? এটা ইনক্রিজিং রেটে, এটা এই শেপের হবে। বুঝতে পেরেছেন? তাহলে ফার্স্ট স্টেজে এটা হবে এই শেপের, এটা হবে কনভেক্স ফার্স্ট স্টেজে। সেকেন্ড স্টেজে লেবার বাড়ে, টোটাল প্রোডাক্ট বাড়ে, কিন্তু কোন রেটে বাড়ে? কোন ডিক্রিজিং রেটে রেট। বাড়ে? ডিক্রিজিং রেট। ডিক্রিজিং রেটে। তাহলে বাড়লেই একটা বাড়ছে আর একটা বাড়ছে, বাড়লেই আপওয়ার্ড স্লোপিং, কিন্তু এটা যখন ডিক্রিজিং রেটে বাড়বে তখন এটা হবে ঠিক এই শেপে, এটাও আপওয়ার্ড স্লোপিং কিন্তু ডিক্রিজিং রেট। তাহলে এটা কি? এটা কনকেভ। তাহলে ফার্স্ট স্টেজে এটা হবে কনভেক্স, সেকেন্ড স্টেজে এটা হবে কনকেভ। থার্ড স্টেজে লেবার বাড়লে টোটাল প্রোডাকশন কি হতে থাকে বলেন? নেগেটিভ স্যার। টোটাল প্রোডাকশন থার্ড স্টেজে গিয়ে নেগেটিভ হতে থাকে, তার মানে থার্ড স্টেজে যাওয়ার পরে এটা নেগেটিভ হতে থাকে। এখন বুঝছেন আমার কথা? জি স্যার। তাহলে আমি যদি তিনটা অ্যাড করি, তাহলে ফার্স্ট স্টেজ আপনার লেবার 1 2, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা মান ধরে ধরে আঁকবেন, আমি জাস্ট শেপটা ধরাই দিচ্ছি। 5 6 7, এগুলো না যদি করেন প্র্যাকটিস, তাহলে তাহলে কি হবে বলেন তো? কি হবে বলেন? ফাইনালে ধরা। হ্যাঁ, এই তো গুড, ফাইনালে ধরা খাবেন। যখন 3 তখন কত? 12। দেখেন, তো আমরা শুরু করি যখন 1, তখন এটা বাড়ছে, ফার্স্ট স্টেজ ইনক্রিজিং এট এন ইনক্রিজিং রেট, তাহলে এটা হবে কোন শেপের হবে বলেন? আপওয়ার্ড। আরে বাবা, আপওয়ার্ড তো আপওয়ার্ড কোন শেপের? স্ট্রেট লাইন? কনভেক্স। স্ট্রেট লাইন? কনভেক্স। কনভেক্স।
যারা এখন জয়েন করতেছেন প্রেজেন্ট দেওয়ার আশায় তারা নিজেরাই লিভ নিয়ে নেন, আমি না ধরার আগে। যারা এখন জয়েন করতেছেন প্রেজেন্ট দেওয়ার আশায় নিজেরাই লিভ নিয়ে নেন, আমি তো দেখতেছি কে এখন জয়েন করতেছেন, আমি তো অ্যালাউ করতেছি জয়েন করার জন্য। তো নিজেরাই লিভ নিয়ে নেন আমি না ধরার আগে, ঠিক আছে? তো ফার্স্টে বাড়তেছে এটা ইনক্রিজিং এট এন ইনক্রিজিং রেট, তাহলে কনভেক্স এই শেপের হবে। এরপরে এটা কিভাবে বাড়তেছে বলেন, এরপরে এটা কিভাবে বাড়তেছে বলেন? কনকেভ কনকেভ তাহলে তখন কিভাবে দেখতে কিরকম হবে, শেপ কেমন হবে? কনকেভ, আপওয়ার্ড স্লোপিং বাট কনকেভ, এই শেপের হলো। ফাইভেও 17, 6এও 17। এরপরে কি হবে বলেন তো? নেগেটিভ। নেগেটিভ, এখান থেকে এটা নেগেটিভ হবে। তাহলে এটা কেমন হলো? তাহলে এই পর্যন্ত আপনাকে এখানে লিখতে হবে এখানে ফার্স্ট স্টেজ। তাহলে এই পর্যন্ত কি, তাহলে এই পর্যন্ত কি সেকেন্ড সেকেন্ড স্টেজ। তাহলে এখানে কি থার্ড স্টেজ। থার্ড স্টেজ। তাহলে এটা আমার প্রোডাকশন ফাংশন, মানে আমার প্রোডাকশন টোটাল প্রোডাকশন কার্ভ। এটা কি কার্ভ? টোটাল প্রোডাকশন কার্ভ। তো আপনার কাজ কি, আপনাকে এরকম একটা স্কেডিউল দেওয়া থাকবে, এই স্কেডিউল থেকে এই স্কেডিউল গ্রাফে ড্র করতে হবে, টোটাল প্রোডাকশন আঁকতে হবে। স্কেডিউল এবং গ্রাফ থেকে, মানে স্কেডিউল থেকেও আবার গ্রাফ থেকেও আপনাকে 3 স্টেজেস অফ প্রোডাকশন এক্সপ্লেইন করতে হবে। কি করতে হবে বুঝছেন? জি স্যার। সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। তো এখন আপনার এটা গেল একটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা একটু 5-6 মিনিট লাগবে, জাস্ট একটু মনোযোগ দেন। ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। ল অফ ডিমিনিশিং মানে সেকেন্ড স্টেজটা কিন্তু আলাদা আপনার ডিসকাস করার ডিমান্ড রাখে। ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস, এটা একটা ল বলা হচ্ছে কেন? কারণ এটার ইম্প্যাক্টটা, এটা ফার্স্ট যখন অ্যানালাইসিস করলেন ইকোনমিস্ট, ওনার নাম টার্গো। তো এটাকে এক্সপ্যান্ড করেন মার্শাল, বুঝতে পেরেছেন? এটা মার্শালস ল বলা হয়, মার্শালস ল। তো এই ফাইন্ডিংসটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল তখন, বুঝতে পেরেছেন? তো এই ফাইন্ডিংস এর মূল মেসেজটা কি? মূল মেসেজটা হলো আপনার শর্ট রানে, একটু খেয়াল করেন, শর্ট রানে, ইন শর্ট রান আপনার যখন একটা ফিক্সড ফ্যাক্টর আছে, আপনার একটা ফিক্সড ফ্যাক্টর আছে, ফিক্সড ফ্যাক্টর, আপনার শর্ট রানে আপনার একটা ফিক্সড ফ্যাক্টর আছে, এটার সঙ্গে আপনি ভেরিয়েবল ফ্যাক্টর লেবার অ্যাড করতে থাকেন 1, 2, 3। তো শর্ট রানে একটা ফিক্সড ফ্যাক্টরের সাথে ভেরিয়েবল ফ্যাক্টর অ্যাড করতে থাকলে একটা স্টেজে ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন, মানে আপনার মার্জিনাল প্রোডাক্ট অর্থাৎ টোটাল প্রোডাক্ট ডিমিনিশিং রেটে ইনক্রিজ করা, এটা ইনএভিটেবল, মানে এটা হবেই, বুঝতে পেরেছেন? আবার বলি, শর্ট রানে একটা ফিক্সড ফ্যাক্টরের সাথে আপনি ভেরিয়েবল ফ্যাক্টর লেবার অ্যাড করতে থাকলে টোটাল প্রোডাক্ট ডিমিনিশিং রেটে ইনক্রিজ করা, এটা ইনএভিটেবল, এটা হবেই, বুঝতে পেরেছেন? এটা হওয়ার কারণগুলো আমরা এক্সপ্লেন করে আসছি। কেন? কারণ ফিক্সড ফ্যাক্টর আছে, এটার সঙ্গে আপনি লেবার অ্যাড করতে থাকেন, এখানে স্পেশালাইজেশন এফেক্টটা দূর হয়ে যায়। এট দ্য সেম টাইম যেটা হয়, আপনার যে ইনপুট ক্যাপিটাল, তো সেটার এফিসিয়েন্সি করতে থাকে। মোস্ট Increase. ইম্পর্টেন্ট, আপনি যেটার উপর আপনি যদি কৃষি কাজ করেন, কাল্টিভেট করেন, আপনি যদি কৃষি কাজ করেন, আপনি ল্যান্ডের উপর কাজ করছেন,
ল্যান্ডের যে ফার্টিলিটি পাওয়ার, যে প্রোডাক্টিভিটি পাওয়ার, এখানে আপনি বারবার কাজ করতে থাকলে এটাও কমতে থাকে। তো এটা ইন্টারেস্টিং ছিল। মার্শাল এটা দেখান যে আপনি যদি এগ্রিকালচারাল সেক্টর, মানে এই মার্জিনাল রিটার্নসটা বেশি ইমপ্লিমেন্ট হয়, বেশি এফেক্টিভ ল হিসেবে প্রুফ হয় এগ্রিকালচারাল সেক্টরে। এগ্রিকালচারাল সেক্টরে ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস, এটা অনেক আগের ফাইন্ডিংস, ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস শো করবেই, কারণ আপনি ল্যান্ডের উপর কাজ করছেন, ল্যান্ডের ফার্টিলিটি, তারপর এটা ডিমিনিশিং করতে থাকে। অ্যাট দ্য সেম টাইম এগ্রিকালচারাল সেক্টরে আপনার মানে টেকনোলজিক্যালি অ্যাডভান্স সেক্টর না, সো এখানে যে মেশিনারি গুলো ইউজ করা হয় সেগুলো মানে অ্যাডভান্স না। তো ওভারঅল, একে তো টেকনোলজিক্যালি অ্যাডভান্স না, ওভারঅল ল্যান্ডের উপর এটা কাল্টিভেট করা হচ্ছে, ফ্যাক্টরিতে করা হয় না। তো ল্যান্ডের উপর করার কারণে আপনার এগ্রিকালচার সেক্টরে মাস্ট ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস দেখা যেতে পারে বা দেখা যাবে। আমার কথা কি ক্লিয়ার? তো ল অফ ডিমিনিশিং রিটার্নসটা কোন সেক্টরে বেশি দেখা যেতে পারে? এগ্রিকালচার। এগ্রিকালচার সেক্টর। সেক্টরে। তো ল্যান্ড পার্সপেক্টিভে একটু অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? আমি একটা পিডিএফ দিয়ে দিব, ওটা একটু পড়বেন। আর পিডিএফ এ গ্রাফিক্যাল অ্যানালাইসিস থাকবে না, গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা আপনার লেকচার থেকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? লেকচার এখানে যে লেখালেখি গুলো করছি, এটার পিডিএফ কিন্তু রেকর্ডিং এ দিয়ে দেওয়া হচ্ছে, মানে এই পেজটার পিডিএফ, মানে এই পেজটা একটা পিডিএফ এর মধ্যে থাকবে, মানে এখানে যেটা আছে। তো এটা আপনার কিছু হলেও হেল্প করবে, আর আপনার তো উচিত আপনার খাতায় তোলা লেকচারটা, ঠিক আছে? তো কনফিউশন থাকার কথা না। আপনাকে যদি আলাদা 3 স্টেজ ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন থেকে কোয়েশ্চেন করা হয়, তাহলে আপনাকে একটা স্কেডিউল দেওয়া থাকবে। ধরেন স্কেডিউল আপনাকে দেওয়া হলো আপনার ক্যাপিটাল, ধরেন 1 1 1 1, তারপরে আপনার লেবার 1 2 3 4, এরপর আপনার টোটাল প্রোডাকশন 5 9 12 14। তো যখন আপনার আলাদা ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রুফ করতে হবে, তখন আপনার একই সাথে দুইটা কার্ভই দেখাতে হবে, হ্যাঁ? একটা টোটাল প্রোডাক্ট কার্ভ, একটা মার্জিনাল প্রোডাক্ট কার্ভ। তো এখানে মার্জিনাল প্রোডাক্ট কত হবে বলেন? এই স্কেডিউল থেকে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নসটা প্রুফ করেন, এই স্কেডিউল থেকে ল অফ মার্জিনাল ডিমিনিশিং মার্জিনাল রিটার্নটা প্রুফ করেন। তাহলে এখানে মার্জিনাল প্রোডাক্ট ফার্স্টে কত? 5। 5 এটা 5 অথবা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, তো আমরা 5ই ধরলাম। এরপরে কত? 4 4। 4। এরপরে 3 3। 3 3। এরপরে 2 2। তাহলে এখানে টোটাল প্রোডাক্টটা ইনক্রিজ করছে, 5-এর পর 9 হচ্ছে, 9-এর পর 12 হচ্ছে, 12-এর পর 14 হচ্ছে, ইনক্রিজ করছে, বাট কোন রেটে? ডিক্রিজিং রেট। ইনক্রিজ করছে ডিক্রিজিং রেট। ডিক্রিজিং রেটে। তো এই এক্সাম্পলে ডিক্রিজ করছে মানে টোটাল প্রোডাকশন ইনক্রিজ করছে ডিক্রিজিং রেটে, এটা ইনক্রিজ করছে ডিক্রিজিং রেটে, আর মার্জিনাল প্রোডাক্ট ডিক্রিজ করছে কোন রেটে? মানে এই টোটাল প্রোডাক্টটা ইনক্রিজ করছে 5 9 12 14, ইনক্রিজ করছে ডিক্রিজিং রেটে। তো মার্জিনাল প্রোডাক্টটা ডিক্রিজ করছে কোন রেটে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট রেটে, 5 4 3 2। তো আপনাকে দুইটা কার্ভ একটু আঁকতে হবে এখানে। এখানে দেখাবেন টোটাল প্রোডাক্ট লেবার, এখানে মার্জিনাল প্রোডাক্ট লেবার। লেবার কয়জন? 1 2 3 4। এটার নিচে নিচে 1 2 3 4। তো টোটাল প্রোডাক্টের শেপ কেমন হবে তাড়াতাড়ি বলেন? টোটাল প্রোডাক্টের শেপ কেমন হবে?
বলতে পারছেন না? কনভেক্স। হ্যাঁ, না 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 কনভেক্স না, ওই যে কি জানি বলে এটা, কি বলে? কনসেপ্ট এখানে Sir, কি ছিল? concave. সেকেন্ড স্টেজে কি ছিল? সেকেন্ড স্টেজে কি ছিল? কনসেপ্ট কনকেভ। কনকেভ স্যার, কনকেভ। কনকেভ, হ্যাঁ। ইনক্রিজিং হলে কনভেক্স, ডিক্রিজিং হলে কনকেভ। তাহলে এটার শেপটা হবে কনকেভ, এটার শেপটা হবে কনকেভ। টোটাল প্রোডাক্টটা কনকেভ। তার মার্জিনাল প্রোডাক্টটা 1 হলে কত? 5, 2 হলে কত? 4, 3 হলে কত? তো মার্জিনাল প্রোডাক্টটা ডাউনওয়ার্ড স্লোপিং একটা কার্ভ। এটা মার্জিনাল প্রোডাক্ট, এটা টোটাল প্রোডাক্ট। তো এই দুইটা গ্রাফ এঁকে আপনাকে বলতে হবে টোটাল প্রোডাক্টটা বাড়ছে ডিক্রিজিং রেটে, মার্জিনাল প্রোডাক্টটা তখন ডিমিনিশ করছে, ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। ডিমিনিশিং মার্জিনাল রিটার্নসটা আপনি একটা ডাউনওয়ার্ড স্লোপিং মার্জিনাল প্রোডাক্ট কার্ভ দিয়ে এক্সপ্লেইন করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? বলেন, কথা বুঝতে পারছেন? না বুঝলে বলেন, আরেকবার বলি। আর বুঝলে বলেন বুঝছেন। জি স্যার, ক্লিয়ার কিনা বলেন। আরেকবার বলবো না শেষ করে দিব? স্যার আরেকবার বুঝাই দেন। তো এতক্ষণ পরে বলতেছেন কেন? আরেকবার বলেন আমি বলার পরে। টোটাল প্রোডাক্টটা এখানে এটা ডিমিনিশিং, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস বলছে আপনি লেবার বাড়াচ্ছেন, লেবার বাড়ানোর সময় আপনার টোটাল প্রোডাকশন ইনক্রিজ করবে কিন্তু ডিমিনিশিং রেটে। তো ডিমিনিশিং রেটে ইনক্রিজ করছে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? টোটাল প্রোডাক্টটা বাড়ছে ডিমিনিশিং রেটে, এটা আমরা প্রুফ পাই মার্জিনাল প্রোডাক্ট থেকে। মার্জিনাল প্রোডাক্ট আমাকে বলছে ফার্স্টে 5 ইউনিট বাড়লো, এরপরে 4, এরপরে 3, এরপরে 2। লেবার বাড়ছে 1 2 3 4, মার্জিনাল প্রোডাক্ট কমছে 5 4 3 2। তাহলে মার্জিনাল প্রোডাক্ট যদি আঁকেন তাহলে একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হবে। এই ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভটাই আপনার প্রুফ যে আপনি একটা ফিক্সড ফ্যাক্টরের সঙ্গে যদি লেবার অ্যাড করতে থাকেন, ভেরিয়েবল ফ্যাক্টর অ্যাড করতে থাকেন, একটা স্টেজে যাওয়ার পরে আপনার অবশ্যই ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস দেখা যাবে। এটা বেশি এফেক্টিভ হয়, বেশি ইমপ্লিমেন্ট হয় এগ্রিকালচার সেক্টরের ক্ষেত্রে। এগ্রিকালচার সেক্টরের ল্যান্ডের ফার্টিলিটি ওভার টাইম ডে বাই ডে ডিক্রিজ করতে থাকে। অ্যাট দ্য সেম টাইম লেবারের প্রোডাক্টিভিটিও কম থাকে এগ্রিকালচার সেক্টরে। অ্যাট দ্য সেম টাইম টেকনোলজিক্যালি অ্যাডভান্স না এগ্রিকালচার সেক্টর। এই কারণে এগ্রিকালচার সেক্টরে সবসময় ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস দেখা দিতে পারে। এটা ছিল তখনকার একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস।